আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদের এটা হচ্ছে মেন্ডি ডেন্টাল কলেজ, ঢাকা ধানমন্ডিতে অবস্থিত, মানে জেরেশিকদের ওমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাস। তো আমার এক মেয়েকে আজকে 7 জুলাই মাইগ্রেশনের ভর্তির সর্বশেষ ডেট ছিল। তো একটা মেয়েকে চট্টগ্রাম থেকে এসেছে, ওকে ভর্তি কমপ্লিট করে দিলাম আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে ডেন্টালের দ্বিতীয় সার্কুলার কিন্তু দিতে চাচ্ছে না, দিবে না। মোটামুটি ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, ডেন্টালের দ্বিতীয় সার্কুলার দিবে না। তার মানে ডেন্টালের না দিলে এমবিবিএসেরও দিবে না, এমবিবিএস না দিলে ডেন্টালও দিবে না, ডেন্টাল না দিলে এমবিবিএসও দিবে না। মোটামুটি শিফট থাকো। অনেকে ডেন্টালে ভর্তি হতে চাচ্ছ, কিন্তু সার্কুলার না দিলে ভর্তি হতে পারবে না, আর ম্যানুয়ালিভাবে ভর্তি নিবে না, বুঝতে পারছো? তো মোটামুটি অনেক একটা সমস্যার মধ্যে পড়ে যাবা। আর মেন্ডি ডেন্টাল সম্পর্কে আলহামদুলিল্লাহ প্রায় 5-6টা মেয়েকে ভর্তি করেছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের 2টা মেয়েকে, ব্রাহ্মণবাড়িয়ার একটা মেয়েকে, ফরিদপুরের একটা মেয়েকে, এমনকি তোমার এই সিলেটের একটা মেয়েকে আলহামদুলিল্লাহ ভর্তি করতে পারছি অনেক সুযোগ সুবিধা নিয়ে। অনেক সুযোগ সুবিধা, যারা ওরা সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে, ওদের পরিবার, এমনকি ওনারাও অনেক হেল্প করেছে মোটামুটি। আর মেন্ডি ডেন্টাল কলেজ বাংলাদেশের অন্যতম টপ ডেন্টাল কলেজের মধ্যে একটা, বুঝতে পারছো? এটা হচ্ছে শিকদার সাহেবেরই ডেন্টাল কলেজ। আর আমিও কিন্তু শিকদার মেডিকেল কলেজে পড়ি, শরীয়তপুর। আর এখানে সে এটা মেন্ডি ডেন্টাল কলেজ, আর ওইখানে জেরে শিকদার উমেন্স মেডিকেল কলেজ, ওইটা শিকদারের। কত সুন্দর পরিবেশ দেখছো, এই যে বয়েজ হোস্টেল এখানে কত সুন্দর, ভিআইপি, এই যে গার্লস হোস্টেল এখানে কত সুন্দর, আর ক্যাম্পাস দেখো কত সুন্দর। আর হসপিটাল করা হচ্ছে, প্রায় 8-10 তলার হসপিটাল কাজ চলতেছে। তো সব দিক দিয়ে মেন্ডি ডেন্টাল কলেজ সেরা। এই ঢাকার অন্যান্য যে ডেন্টাল কলেজের ইউনিটগুলি আছে, কোনোটা কোনো ক্যাম্পাস নাই, শুধু একটা বিল্ডিং, কোনো কিছু নাই, নিজস্ব হোস্টেলও নাই। আর অনেক নিরাপদ, মেয়েদের এখানে মারাত্মক পর্যায়ে নিরাপদ, ছেলেদের ধরো নিরাপদ। সব দিক দিয়ে ফেসিলিটি ভালো, স্যাররা অনেক ভালো, প্রফের পাশের হার ভালো। দেখো বাংলাদেশের ডেন্টাল কলেজে স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছে, অন্যান্য কলেজে কত 40% স্টুডেন্টও পাইনি, কিন্তু মেন্ডি ডেন্টালে আলহামদুলিল্লাহ অজস্র স্টুডেন্ট, প্রায় কি 40+ স্টুডেন্ট, প্রায় 50-এর মতো ভর্তি মোটামুটি হয়ে গেছে, বুঝতে পারছো? তো সিট আছে 60 থেকে 65টার মতো। তো আলহামদুলিল্লাহ গতবারও কিন্তু পুরা বাংলাদেশের যত ডেন্টাল কলেজ আর ইউনিট আছে, তার মধ্যে মেন্ডি ডেন্টাল কলেজে সর্বোচ্চ স্টুডেন্ট ভর্তি হয়েছে, বুঝতে পারছো? অন্যান্য ডেন্টাল কলেজে কিন্তু এত স্টুডেন্ট ভর্তি হয় না, এখানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়। আর বুঝতে পারতেছে এত সুন্দর ক্যাম্পাস, পরিবেশ, সব দিক দিয়ে অনেক মনোরম দৃশ্য। তো যাই হোক, যদি দ্বিতীয় সার্কুলার দেয় তাহলে আমি তো আসি, যোগাযোগ করে, সমস্যা নয়। মেন্ডি ডেন্টাল কলেজ ইনশাল্লাহ ভর্তি বিষয়ে হেল্প করবো। আর সামনে সেশনে যারা হতে চাও, যারা ডেন্টাল অ্যাডমিশন দিই, বা সেকেন্ড টাইমার, এমনকি ফার্স্ট টাইমার, ওরাও যোগাযোগ করতে পারো। বিডিএস আমি তো 2টা লেকচার দিয়েছি, এমবিবিএস এর পরে ক্যারিয়ার আর বিডিএস এর পরে ক্যারিয়ার, 2টা লেকচার দেখে নেবে। বিডিএস সব দিক দিয়ে সেরা, বুঝতে পারছো? ইনকামের দিক দিয়ে, তারপরে সে দ্রুত প্রতিষ্ঠিত হয়ে যায়, সব দিক দিয়ে সেরা, বুঝতে পারছো? তো এই ছিল। সকলের জন্য শুভকামনা রইল। যারা আলহামদুলিল্লাহ দুইজনকে মাইগ্রেশন করাতে পারছি, আর 4জনকে ভর্তি করাতে পারছি, সব মিলে আল্লাহ তার কাছে কোটি কোটি শুকরিয়া, অনেক হেল্প করতে পারছি। আর হ্যাঁ, আজকে যে আঙ্কেলকে ভর্তি করেছি, চট্টগ্রাম থেকে আসছিল আঙ্কেলের মেয়েকে, আঙ্কেলের কাছে অনেক অনেক শুক্রিয়া। উনি এই উমরা করে আসছে, হজের কাফেলা থেকে আমার জন্য দাইনামাজ এনেছে, জমজমের পানি এনেছে, খিজুর এনেছে, চকলেট এনেছে, আতর এনেছে। এই জিনিসটা কোটি টাকার মূল্য চেয়ে বেশি, বুঝতে পারছো? পবিত্র মাটির আরবের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পবিত্র ভূমি থেকে যে এই হাদিয়াগুলি পেয়েছে, এটাই আমার কাছে কোটি কোটি টাকার মূল্য, বুঝতে পারছো? সব পাই কনসালটেন্সি করার মাধ্যমে, আল্লাহ তার সম্মান, মর্যাদা, দুয়া, হাদিয়া সব কিছু আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ পেয়েছি, বুঝছো? তো সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা ভর্তি হতে চাও পরের সেশনে, আগামীতে, ওরা যোগাযোগ করে, কোনো সমস্যা নাই। এই ছিল। আর দ্বিতীয় সরকার না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমবিবিএসও দিবে না, ডেন্টালও দ্বিতীয় সরকার দিতে চাচ্ছে না। এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা আন্দোলন করেছি। ইনশাল্লাহ যদি আমি 15 জুলাই আন্দোলনে ডাক দিয়েছি, যদি তোমরা একত্রিত হও তাহলে আমি এটা সামনে আগাবো, তাছাড়া কিন্তু আগাবো না কোনোভাবে। কিন্তু এই স্বৈরাচার উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়, এমনকি স্বাস্থ্য দপ্তর কিন্তু কোনোভাবেই সার্কুলার দিতে চাচ্ছে না ডেন্টালে, এমনকি এমবিবিএসে, বুঝতে পারছো? সুতরাং এখনও সময় আছে। এভাবে হাজার হাজার স্টুডেন্টের স্বপ্ন ডাক্তারটাকে পূরণ করতে চাইলে তোমরা একত্রিত হয়ে দেশবাসীর সামনে শাহবাগ ঘেরাও করো, আন্দোলন করো। সার্কুলার অবশ্যই দিতে বাধ্য ইনশাল্লাহ। হ্যাঁ, সেক্ষেত্রে আমি হেল্প করব যদি তোমরা আগ্রহ দেখো। সবাই আসলে আমি এটাতে আগ্রহ দেখাবো, নাহলে আমিও বাদ শেষ, আমিও এটাতে আগ্রহ দেখাবো না। আর কোনোভাবে কিন্তু দিবে না দ্বিতীয় সার্কুলার, এটা মনে রাখো, বুঝতে পারছো? সুতরাং এখন তোমরা কি করবা, তোমরা নিজের ফয়সালা করো, বাকিটা আমি আমার স্থান থেকে সর্বাত্মক হেল্প করবো। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আজকে 7 তারিখ, 10 তারিখ হচ্ছে বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট নেওয়ার সর্বশেষ আবেদনের সুযোগ। যারা বাংলাদেশে প্রাইভেট পড়তে পারবে না, প্রাইভেট মেডিকেল কলেজে, তাদের জন্য কিন্তু অ্যাব্রোড, বিদেশ কিন্তু এমবিবিএস পড়ার সুযোগ আছে। এই সার্টিফিকেট আবেদন না করলে কিন্তু তুমি পড়তে আর পাবা না, বুঝতে পারছো? আর কোনোভাবে কোটি টাকা দিলে পাবে না, অথচ 1000 টাকা লাগে আবেদন করতে। এটা তুমি যারা অলরেডি, আমার কয়েকজন স্টুডেন্ট করে ফেলছে, যারা করতে চাও আমাকে নক দিও, অথবা নিজের করো, আমি অ্যাব্রোডে পাঠানোর ব্যবস্থা করবো যে কোনো দেশে। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।